মুম্বাইয়ের পর পুনে, ফের মহারাষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনা সামনে এসেছে। যার মৃত্যু হয়েছে জলপাইগুড়ির বাসিন্দা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের টার্গেটেড কিলিং এর অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। পুনে থেকে এক ঠিকাদার বাড়িতে পাঠিয়েছে রক্তাক্ত দেহের ছবি, একাধিক ক্ষতচিহ্ন, গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে অভিযোগ। এটা শুধু আটক করে হেনস্থা বা ফেরত পাঠানো নয়, এটা টার্গেটেড কিলিং। পুনেতে বিন্নাগুড়ির পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু নিয়ে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসে। দেখতে পাচ্ছেন এই সেই ব্যক্তি যার মৃত্যু হয়েছে পুনেতে, মহারাষ্ট্রে। এর আগে মহারাষ্ট্রের মুম্বাইতে বাসিতে, আপনারা জানেন, উত্তর 24 পরগনার পরিযায়ী শ্রমিক, তার দেহ টুকরো টুকরো করে নয়াঞ্জলিতে ফেলে দেওয়া হয়েছিল। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে আরেক বাঙালি পরিযায়ীর রহস্য মৃত্যুর ঘটনা সামনে আসছে। এবার ঘটনাস্থল পুনে। ঠিক কি ঘটেছে, রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। রাজা, কি খবর রয়েছে? দেখো সুব্রত, যেটা অভিযোগ উঠছে, রাজগঞ্জের বাসিন্দা দীপু দাস, সে কিন্তু গত 2 মাস আগে রাজগঞ্জ থেকে পুনেতে গিয়েছিল শাটারিং এর কাজ করতে, এবং গত সোমবার তার মায়ের মৃত্যু হয়েছে। সেই মায়ের মৃত্যুর খবর যখন পরিবার সেই ঠিকাদারকে, দীপু দাসের ঠিকাদারকে জানায়, তখন ঠিকাদার তাদেরকে জানায় যে দীপু দাসের মৃত্যু হয়েছে ছাদ থেকে পড়ে। মঙ্গলবার রাতে কিছু ছবি ফুটেজ তাদেরকে পাঠানো হয় পরিবারকে, এবং সেই ফুটেজ দেখেই কিন্তু পরিবার সন্দেহ হয় যেটা স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু। কারণ গলায় একাধিক জায়গায় কিন্তু ক্ষতচিহ্ন, রক্তাক্ত অবস্থায় তার ছবি পাঠানো হয়েছিল। সেখানেই পরিবারের সন্দেহ হয়েছিল এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু। আজকে গতকাল ঘটনাস্থলে প্রশাসনের লোকজন যায়। আজকে তৃণমূলের বিধায়ক এবং যে ভোরের আলো থানার পুলিশ, তারা ঘটনাস্থলে যায়, পরিবারের সাথে কথা বলে, এবং পরিবারটা এতটাই অসহ্য, মানে গরিব পরিবার, তাদের কিভাবে তারা মৃতদেহ নিয়ে আসবে সেটা নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছিল। আজকে প্রশাসনের সাহায্যে পরিবারের একজন এবং ভোরের আলো থানার পুলিশ এবং আরেকজন প্রতিনিধি, 3 জনের প্রতিনিধি দল পুনেতে যাচ্ছে সেই মৃতদেহ শনাক্ত করতে। বিধায়ক সরাসরি অভিযোগ করেছে যে ভিন রাজ্যে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়েই এই ঘটনা ঘটতে পারে, কারণ বাংলা ভাষা নিয়ে একটা সংশয় তৈরি হতে পারে, মত বিরোধ হতে পারে, সেটা নিয়েই হয়তো এই ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট তারা জানতে যাবে, এবং ময়নাতদন্তের রিপোর্টে যদি এরকম অস্বাভাবিক কিছু ধরা পড়ে তাহলে কিন্তু তারা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে, এবং এই নিয়ে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে রাজগঞ্জের তৃণমূলের বিধায়ক খগেশ্বর রায়। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো রাজা, আমি আবার তোমার কাছে আসবো। কিন্তু যে ঘটনা মহারাষ্ট্রে ঘটেছে, এর আগে মুম্বাইতে ঘটেছিল, এবার পুনেতে ঘটেছে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনা। বিজেপি শাসিত রাজ্যে টার্গেটেড কিলিং করা হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের, এই অভিযোগ তৃণমূলের তরফে করা হচ্ছে। এই যে দীপু দাস যার মৃত্যু হয়েছে, গোটা ঘটনা নিয়ে তার ভাই এবং আত্মীয় কে কি বলছেন একবার দেখুন, কি তাদের অভিযোগ। আমার যে বড় দাদা আছে, সে বাইরে কাজ করে দীর্ঘদিন ধরে। আমার মা গত সোমবার মারা যায়। ওখানে আমরা পাঠাই খবর, দাদাকে না পাওয়াতে দাদা যে ঠিকাদার বা কন্ট্রাক্টরের আন্ডারে আছে, ওই কন্ট্রাক্টরের সূত্রে জানিয়ে দিয়েছি আমরা যে মা আর নেই, মা মারা গেছে। তারপরে আমাদের ওই যে কন্ট্রাক্টর আছে, তারপরের দিন মঙ্গলবার রাত 8টায় আমাদের খবর দেয় দাদাও মারা গেছে। তো আমরা পোস্টমর্টম রিপোর্টটা দেখতে চাই। দাদা দীর্ঘদিন ধরে বাইরেই কাজ করে, পুনে, ব্যাঙ্গালোর, চেন্নাই, কন্ট্রাক্টরের আন্ডারেই থাকে। যেই লোকের সাথে কাজ করতো সেই লোক প্রথমে এনাদেরকে বলেছিল যে অ্যাক্সিডেন্ট হয়ে তোমার ভাই হসপিটালে ভর্তি আছে। তা এদের তো মা মারা গেছে, এদের ওখানটা যাওয়া মতন কোনো সম্ভব হয় নাই। তারপরে একবার বলল বিল্ডিং থেকে পড়ে মারা গেছে। লাস্ট মুহূর্তে বলতেছে যে দারু খেয়ে মারা গেছে। এরকম এদের কাছে বলছে, এরাও আমাকে তাই বলল। তো ঘটনাটা স্বাভাবিক বলে একেবারে মনে হচ্ছে না। অর্থাৎ পরিবারের তরফে বলা হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যুর ঘটনা নয়।